আমি কিয়ামতের দিন যখন অপরাধীদেরকে উঠাবো, আমি তাদের চেহারাগুলোকে পেল্টে দেব, তাদের চেহারাগুলো পেল্টে দিয়ে চক্ষুগুলোকে নীল করে দেব। প্রত্যেক অপরাধীর চোখগুলো সবুজ হয়ে যাবে, নীল হয়ে যাবে, আর চেহারাগুলো ভূতের মতন ভেকট হয়ে যাবে, চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন? দেখে চিনা যাবে এরা অপরাধে, এরা গুনাহগার, এরা পাপিষ্টি, দেখে চিনা যাবে। আর ভাই রে আমার, কিয়ামতের দিন আল্লাহ বলছেন আমি সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে, লাইনবদ্ধ করে করে মানুষকে আমি কিয়ামতের দিন উঠাবো। একটা একটা করে শ্রেণী, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে মানুষকে জমা করব। একটা দল কিয়ামতের দিন আসবে ভাই, জমা যখন হবে ওর চেহারাটা সোরের মতন হবে, আর সোরের আকার আকৃতি ধারণ করে আসবে। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরা একদিকে জমা হবে রে ভাই। যেই লোকটা পৃথিবীতে, যে লোকটা দুনিয়ার বুকে সব সময় হারাম খাদ্য খেয়েছে ভাই, নাজায়েজ খাদ্য খেয়েছে, ওই লোকটা, যারা হারাম খাদ্য সব সময় বেঈমানি শয়তানি করে খায়, চুরি ডাকাতি করে খায়, নাজায়েজ খানা সব সময় খাবে, হারাম খানা খাবে, ওই লোকটার চেহারা সোরের মতন হয়ে যাবে, আর সোরের আকার আকৃতি ধারণ করবে। ওরা একদিকে জমা হবে, ওর একটা শ্রেণী। আর একটা দল কিয়ামতের কোটে আসবে, আর একটা দল আসবে, তার চেহারাটা বান্দরের মতন হয়ে যাবে, বান্দরের আকার আকৃতি ধারণ করে তারা একদিকে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী, তারা পৃথিবীর বুকে আর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, ঝগড়া সৃষ্টি করে, ফিতনাবাজি করে। ওই দুমুখা ব্যক্তি কিয়ামতের দিন যখন জমা হবে, যত দুমুখা লোক আছে, একটা শ্রেণী একদিকে জমা হবে, ওদের দল একটা, ওরা একদিকে জমা হবে। আর একটা দল আসবে ভাই, তার হাত দুইখানা থাকবে না, পা দুইখানা থাকবে না, পুঙ্গ হয়ে খালি বডিটা থাকবে, আর উল্টিতে পাল্টিতে গড় পারতে 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 পারতে, উল্টিতে পাল্টিতে গড় পারতে পারতে তারা মানে আসবে ভাই। ওরা একটা দল, একটা শ্রেণী। ওরা পৃথিবীতে এই পাপ করেছে, যারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবে, পড়োশীকে দুঃখ দেয় রে ভাই, যারা পড়োশীর উপরে জুলুম করে, অন্যায় করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই লোকটা পুঙ্গ হয়ে কিয়ামতের দিন উঠবে। পড়োশীকে জিন্দগিতে কষ্ট দিবেন না ভাই। আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে আপনার পড়োশী, আপনার ভালো মন্দের রিপোর্টার হলো আপনার পড়োশী। আপনার পড়োশী যেটা রিপোর্ট দিবে সেটা আপনি যদি ভালো বলে আপনি ভালো, যদি পড়োশী আপনার খারাপ রিপোর্ট হয় তো আপনি খারাপ। আপনার মানে আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে আপনার পড়োশী, পড়োশীকে কষ্ট দেবেন না ভাই। আল্লাহর নবী একদিন জিহাদে যাবেন, যুদ্ধের জন্য বের হয়েছে। এবার সাহাবাদেরকে নিয়ে অনেক সাহাবা জমা হয়েছে, জিহাদে যাবে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, বলুন তো তোমরা আবার কোন আমার এখানে সাহাবা আছো যে তোমরা তোমার প্রতিবেশীকে, পড়োশীকে কষ্ট দিয়েছো, এরকম লোক আছো? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবী গো, আমি আছি, আমার পড়োশীকে কষ্ট দিয়েছি গো নবী। বললে তুমি কি কষ্ট দিয়েছ তোমার পড়োশীকে? বললে আজকে ভোরের বেলায় আমার পড়োশীর দেওয়াতে আমি পেচ্ছাপ করেছি, আমার পড়োশীকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, ঘরের পুস্তা দেওয়ার পেশাব করেছি। বললে তোমাকে জিহাদে যেতে হবে না, যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও, যাও তুমি ঘুরে চলে যাও। লোকটাকে নিয়ে গেলেন না, ফেরত পাঠিয়ে দিলেন। তার মানে কত বড় অন্যায় করেছে। আল্লাহর নবী বললেন, যারা পড়োশীকে কষ্ট দেয়, আইল দিয়ে জুত করে মাটি তুলা পড়োশীকে বর্ষাতে ডুবিয়ে মেরে ফেলে। কত লোক আছে আইলের গোড়াতে গাছ লাগিয়ে ছেঙ্গেতে মেরে ফেলছে পড়োশীকে, ওর ভুয়া ফসল হইতে দেয় না। পড়োশী আইলের জমিওয়ালা তো বলতে পারবে না, ভাই তুমি গাছ লাগানো, গাছটা কেটে দাও। তার মানে নিজের জমিতে গাছ আছে আমার বলনে বলে কে, কিন্তু আর যে ফসল হবে না মনে দুঃখ পাবে, আঘাত পাবে। ভাই কারুর মনে দুঃখ আঘাত দিয়ে পৃথিবী থেকে যাবেন না।
আল্লাহ কিয়ামতের দিন তিনটা শ্রেণীর লোককে, তিন প্রকার লোককে ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ভাই কি কি তিনটা? যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়। 3 নাম্বার ওই লোকটা যে কোনো ভাইকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, ব্যথা যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে যাবে, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করবে না। তো ভাই জীবনে কোনো পড়োশিকে কষ্ট দেবেন না। আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো হুজুর, আমি কখন বুঝতে পারবো যে আমি ভালো, বা আমি কখন বুঝতে পারবো যে আমি এখনো খারাপ হয়ে আছি, আমি কখন বুঝতে পারবো? আল্লাহর নবী বললেন, তুমি বুঝতে পারবে তোমার পড়োশি যখন তোমার নাম করবে, লোকটা খুব ভালো, লোকটা খুব সুন্দর, দিলদার, খুব ভালো মানুষ, তুমি জেনে লিও সত্যিকারে আমি ভালো। আর যদি তোমার পড়োশি বলে লোকটা বেকার বাজে লোক, পড়োশি হয়েছে কিন্তু ভালো নয় ভাই, আপদ বিপদে কোনোদিন 10 টাকা দেবে না, চাল ডাল খ্যাং হয়ে যায়, তরি তরকারি মাই মশলা কিছু খ্যাং হয়ে যাওয়ার, বাড়ি গেলে কিছু একটু দিবে না, ধার ধুর পাওয়া যাবে না, লোকটা ভালো লাগে একদম বেকার, তা আপনি জেনে নেবেন আপনি খারাপ আছে। তো আপনার রেপোর্টার হচ্ছে পড়োশি, তো পড়োশিকে ভাই জ্বালাবেন না, পড়োশিকে কষ্ট দিয়ে না ঘাত দেবেন না ভাই, পড়োশিকে ভালোবাসতে শিখেন, বুঝতে পারছেন? এবার আর একটা দল আসবে কিয়ামতের দিন, ভূত ধরার মতন খালি কাঁপবে, আর একবারে কোকড়া হয়ে যাবে, আর ই করবে, আর কাঁপতে 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 আসবে ভাই, আর খালি কাঁপবে, খালি কাঁপবে, কাঁপনি থামবে না, খালি ই করবে, আর কুজা হয়ে কাঁপতে 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 আসবে। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরা পৃথিবীতে সুদ খেত, যারা সুদের কারবার করে, সুদ খায় ভাই, কিয়ামতের দিন একবারে কুজা হইয়া আর একবারে কোকড়া হয়ে ভূত ধরার মতন কাঁপতে কাঁপতে ই করবে, আর আসবে, আর কাঁপনি থামা যাবে না। যারা ভূত ধরে, আর ভূত ধরা লোকের ভূত থামাইতে পারবেন? খুব হাত ঝুঁকাইছে, আর হাত খানকে চেপে ধরুন তো পা ঝুঁকাইছে, পা খানকে 2-3 জনাতে চেপে ধরেন তো মাঞ্জা ঝুঁকাইছে, মাঞ্জা খানকে যদি 2-3 জনে চেপে ধরেন ও খালি মাথা ঝুঁকাইছে, মেয়ে ছেলেগুলাকে দেখে খালি চুল ঝুঁকাইছে আর মাথা। আমার সেবকটাকে দেখেছি বাসের তলে সাজা কুজা দাঁড়িয়েছিল, দেখে খুব সুন্দর লেগেছে, আমরা ধরে নিয়েছি, এই সেবকটাকে ছাড়াবো না। দেখেন পাগলামো শুরু করে দেখে, মানে ও কাঁপাইবেই, ভূত ধরালো মানে ভূত ধরার মতন করবে। তো ওইরকম যারা সুদখোর, কিয়ামতের দিন ওরা ভাই কুজা হয়ে ভূত ধরার মতন খালি করবে, আর কাঁপতে 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 কুজা হয়ে ধন্য হয়ে কিয়ামতের কোর্টে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। ভাই সুদ খাবেন না ভাই, সুদ খাওয়া বন্ধ করে দেন, বুঝতে পারছেন? এটা বিশাল বড় গুনাহ। এটা গুনাহে মানে গুনাহ হলো 3টা। কয়টা গুনাহ ভাই? 3টা গুনাহ। একটা হলো গুনাহে সগীরা, এটা ছোট গুনাহ, হাঁটতে হাঁটতে কারোর দিকে দেখে নিলেন, এটা হেন্ডা করে চলে গেল নাকি, এটা সগীরা, বড় গুনাহ নয়, এটা ছোট গুনাহ। তারপরে কবিরা, দেখে নিলেন তো যে একটু টাচ করে নিলেন, এটা হলো কবিরা, একটু বড় হলো ওর থেকে, মানে ম্যাজগোল। আর একটা গুনাহ হলো মহাপাপ। মহা মানে বুঝতেই পারছেন, বিশাল মহাপাপ, মানে খুব বিশাল বড় পাপ। তো মহাপাপ হলো 9টা। তো মহাপাপ যেটা মানে কেসের ধারা আছে, এমন কেস আছে আপনাকে যায়া জেলে ঢুকতে হবে না, বাহির বাহির বের হয়ে যাবে। এমন জেল আছে আপনাকে 3 দিন ঢুকতে হবে, মানে 3 দিন থাকতে হবে। একটা আছে আপনাকে 90 দিন থাকতে হবে, মানে এরকম ভারী ধারা আছে, 90 দিন থাকতে হবে ভিতরে, জেলের মধ্যে থাকতে হবে, তারপরে বের নেবে। তো ওইরকম কেসের এটা ধারা, যেটা সাগিরা গোনা, এটা আপনাকে তোবাও করতে হবে না, আল্লাহর কাছে মাফও চাইতে হবে না, এটা আপনি মাফ হয়ে যাবে। কীরকম জানেন? যদি আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত যখন নামাজ পড়বেন কিনা, তো উজু করলেন, চোখ মুখ ধুলেন, চোখের দ্বারায় যেটা গোনা, যে ভালো মন্দ জিনিস দেখেছেন, চোখ ধুলেন, তখন ওটা গোনা শেষ। মুখের দ্বারায় হয়তো একটু খারাপ টারাপ কথা কয়েছেন নাকি, দোষ বন্ধুর সামনে কুলি টুলি করলেন, মুখের দ্বারায় যেটা গোনা হয়েছে, আল্লাহ এটা মাফ করে দেবে। কানের দ্বারায় যেটা হালকা ফালকা গোনা, কান মাসা যখন করলেন, তো কানের দ্বারায় যেটা গোনা হয়েছে, এটা আল্লাহ মাফ করে দেবে। ব্রেনের দ্বারায় আপনি মনে মনে ভাবছেন সুবহান আল্লাহ, এই বেটি ছেলেটাকে একবার খালি বিয়ে করতে পেতাম, আল্লাহ তো মন শান্তি হয়ে যেত নাকি, এই যে ব্রেন খাটাইছেন, খালি একবার বিয়ে করতে পেতাম,
তো এই ব্রেনের দ্বারাই গোনা হলো, যখন মাথা মাসা করবেন তো এই ব্রেনের দ্বারাই যেটা গোনা হয়েছে, খারাপ ব্রেনে যেটা খারাপ জিনিস আপনার সাড়া দিচ্ছে, এই জিনিসটা আল্লাহ ক্ষমা করে দেবেন, মানে মাফ করে দেবেন, মানে মাসা করলে। হাতের দ্বারায় কিছু গোনা করেছেন, উজু করবেন হাতের দ্বারা মাফ। পায়ের দ্বারা হ্যাঁটাই যা কোনো গোনা করেছেন, এটা গোনা আল্লাহ মাফ করে দেবে, এটা ছোট গোনা। আর যেটা একটু বড় গোনা, এই গোনাটার লেগে আপনাকে তোবা করতে হবে। আর যেটা মহাপাপ, এটার লেগে আপনাকে কানতে হবে। আর তাওবা তার নসুহা, মানে নসুহার মতন তোবা করতে, আল্লাহ মাফ করে দিবে আল্লাহ, বুঝতে পারলেন? কিন্তু ভাই নসুহার মতন তোবা করতে হবে, আল্লাহ জীবনে বার দেগার আর এই গোনা করবো না, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি না করলে আল্লাহ কে করবে? মসজিদে ঢুকে যান, গিড়গিড়ান, কাঁদেন, আল্লাহ ক্ষমা করে দেবে। ভাই এগুলো হলো বড় গোনা, বুঝতে পারছেন? তো সুদের গোনাটা বিশাল বড় গোনা। তো 9টা মহাপাপ শুনবেন, 9টা মহাপাপ শুনবেন যে ভাই। 1 নাম্বার মহাপাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। আর একটা পাপ হলো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। কোনো মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে গল্প করে, এবার কিছু লোক আছে সন্দেহ করে নিল, আর সন্দেহ করে নিয়ে তখন বলবে কি, মনে হয় এর সঙ্গে কোনো ভালোবাসা আছে, কোনো ঢেসমেস আছে, কোনো মামলা গড়বড় আছে, এই যে সন্দেহ করে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। আরে গল্প করতে পারে করে সন্দেহ করতে যাবেন না, আর কারোর উপরে তহমত লাগাতে যাবেন না। তো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ, আর সুদ খাওয়া হলো মহাপাপ, আর বিনা দোষে কোনো মানুষকে হত্যা করা, মেরে ফেলে দেওয়া মহাপাপ, মানুষকে মেরে ফেলা মহাপাপ। আর একটা মহাপাপ হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করাটা হলো মহাপাপ, এটা বড় পাপ। আর একটা পাপ হলো মসজিদের মধ্যে অধর্মের কাজ করা মহাপাপ। আর একটা পাপ হলো 8 নাম্বার পাপ, যেটা হলো যে আপনি ধর্মকে নিয়ে ঠাট্টা মজাক করাটা হলো মহাপাপ। 9 নাম্বারের পাপ হলো পিতা মাতাকে কাঁদানো, মা বাপকে যারা কাঁদায়, এটা হচ্ছে মহাপাপ। এই পাপটা জিন্দেগিতে ক্ষমা হবে না ভাই। যারা জালসা শুনছেন, এখানে বসে আছেন, যত লোক দেখছেন ভাই, শুনছেন, জিন্দেগিতে মা বাপকে কাঁদাবেন না। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব আল্লাহ পাক কাকে দিবেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা তার মা বাপের উপরে হাত উঠাবে, মাকে মারবে, বাপকে মারবে, কিংবা কোন নবী রাসূলের উপরে হাত উঠাবে, নবী রাসূলকে মারা আর নিজের মা বাপকে মারা। এই লোকের মতন আযাব আর পৃথিবীতে কোনো মানুষকে দেওয়া হবে না। সবচাইতে ভয়ানক, সবচাইতে কঠিন আযাব ওই লোকগুলোকে দেওয়া হবে। তো ভাই মা বাপকে কাঁদাবেন না, এটা মহাপাপ, না তো জাহান্নামে ঢুকতে হবে রে ভাই। পিতা মাতাকে কাঁদাবেন না, হুঁশিয়ার থাকেন। মা বাপকে বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। এই 9টা পাপ হলো মহাপাপ, বড় পাপ, আপনাকে মানে ক্ষমা করাই হবে না, এরকম বিশাল পাপ। তো ভাইরে আমার শুনেন, এবার কিয়ামতের দিন আর একটা দল আসবে। লোকটা যখন কিয়ামতের মাঠে জমা হবে, ওই লোকটার মুখে মাংস থাকবে না, শুধুমাত্র হাড়গুলো থাকবে, মাংস থাকবে না। ওই লোকটা ওই অবস্থাতে জমা হবে। ওই লোকটা পেরেতে পেতে বিনা অভাবে ভিক্ষা করতো রে ভাই। যারা বিনা অভাবে ভিক্ষা করে, ওই লোকটার কিয়ামতের দিন মুখে মাংস থাকবে না, শুধুমাত্র হাড়গুলো থাকবে, হাড্ডি থাকবে। আর কিয়ামতের মাঠে জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে যাবে ভাই। তো বিনা অভাবে ভিক্ষা করবেন না, বিনা অভাবে ভিক্ষা করা চোরের বড় বাবা, বুঝতে পারছেন? চোর থেকে কম নয় বিনা অভাবে ভিক্ষা করা। তো ভিক্ষা করাটা যেমন তেমন মনে করি না। কত লোক আছে একটু কিছু হলো ভিক্ষা করতে শুরু, একটু কিছু হলো হাত পাততে শুরু। এই হাতটা যে কত খারাপ, হাত পাতা জিনিসটা এত খারাপ, এত বেজ্জতি, এত বেহাইয়া হাত, এটা সুবহানাল্লাহ, মান পজিশন কিছু বুঝবে না ভাই। আর এই হাতটা খুব খারাপ, আর এই হাতটা খুব সুন্দর, ভালো। এই যে এই হাত পেতা আছে উপর থেকে দিয়েছেন, এই হাতটা খুব সুন্দর, আর এই হাতটা খুব খারাপ, বুঝতে পারছেন? তো ভিক্ষা করতে হয় না। আল্লাহর নবী বলেছেন, তোমরা বিনা অভাবে ভিক্ষা করিও না,
আর আল্লাহর নবী আরো বলেছেন, যদি কোনো মানুষ ভিক্ষা করতে চলে আসে তাহলে কিন্তু হাত পেতে দেয়, তোকে ঘুরায় না, ওকে ভিক্ষাটা দিয়ে দিও। যদি ভিক্ষুক ঘোড়ার উপরে চড়ে আসে তো ঘোড়ায় চড়ে আসলো, ওকে ভিক দিয়ে দিও। ভাইরে আমার এই জামানাতে তোর ঘোড়া নাই, আল্লাহ নবীর জামানায় ঘোড়া ছিল। এখন সব মোটর সাইকেলের ইঞ্জিনে মানে ভুটভুটি বানিয়ে নিয়েছে, গুয়াগার ফকির গালাকে দেখছেন। আর ভুটভুটি চালিয়ে এক গাড়ি চলে আসছে, গ্রামের মাথাতে লাগিয়ে দেয়া একটা ছোট ছেলেকে ভুটভুটিতে বসিয়ে দিলে তুই যোগা। আরে ওরা সব টিমের হাঁজের হাই নেমে গেল, গোটা গ্রামে চেহে নিলে। আর আবার এই গ্রাম থেকে গাড়িতে চলে ভোঁ করে চালে আর এক গ্রাম, ফের ওখানে চেহে নিল আর এক গ্রাম। দেখলাম মানে ওই জামানাতে মানে ছিল কি ঘোড়া, আর এখন হয়েছে ভুটভুটিতে করে আসছে চাইতে, ভিক চাইতে। কিছু লোক মালদার দিক থেকে আসছে, আপনার মালদার দিক থেকে ট্যাক্সি নিয়ে চাইতে আসছে। মুলবি সাইজাওয়ারা বলছে কি কালেকশন গাড়িতে করে বলেছে এক টাকা কিচ্ছু দিবে না। ওরা যাইতে ফকের, ওরা করে কি মানে চেহে চিন্তা সব নিজের পেটে ভরছে রে ভাই, বুঝতে পারছেন তো? এই সব লোক বিনা অভাবে ভিক্ষা করাটা মহাপাপ, মানে বিশাল গুনাহ। ওকে কিয়ামতের দিন মুখে মাংস থাকবে না। বিনা অভাবে ভিক্ষা করবেন না ভাই। আর যদি ভিক্ষা চাইতে আসে ওকে ভিক্ষা দিয়ে দেবেন। কিন্তু মানুষের মধ্যে একটা বদ অভ্যাস আছে, যদি মেয়ে ছেলে ভিক্ষা চাইতে আসে, খুব সুন্দরী আছে, কাকে তোর বিয়ে হয়েছে গা? না বিয়া হয়নি, বিয়া করলে তুই ভিক্ষা নিয়ে চাইবার আছে, বিয়া করবি না করলে? আপ দেখেন এইসব কথা ভাই বললেন না। ওকে বিহার কথা কেন বলবেন আপনি? এটা ফকির নি মানুষকে, তোকে বলবে এটি তোর তোর বেটি আছে খুব সুন্দর, হ্যাঁ তোর বেটির বিয়ে দিবি গে, দিস্তে দিয়ে দে। হ্যাঁ তোরা ভিক্ষা চাই বাড়াইছিস, ভিক্ষা চাইতে পারে বিয়ে দে। দেখেন বেটা ছেলে যদি একটু তাগড়া চাইতে আসে, তাগড়া লাগে, এই তুই ভিক্ষা বাড়াইছিস, তোর হাত পানে রে, তুই খাটতে পারবি না খেপা, কিষান থাকবি ধরে বাড়ি কাজ করবি, ধান কাটতে যাবি, পাইট পাওয়া যায় না, ধান জিসিবি দিয়ে কাটতে হচ্ছে, কমপ্লেন কাটতে যা তুই এই করছিস, চল ধান কাটবি। দেখেন তো, আরে ভাই আইসে উ চাইছকে দিয়ে দেন। আল্লাহ নবী বলেছেন তোমরা যে সেই কথা বলবা না। ঘোড়াতে চড়ে আসে যদি হাত পা তোকে দিয়ে দাও, কিন্তু নিষেধ করা হয়েছে বিনা অভাবে ভিক্ষা করিও না। ও যদি করে ওর জবাব ও দিবে, কিন্তু আপনারা দিয়ে দেন, যে সেই কথা বলবেন না। এবার দেখেন ভাই ভিক্ষা করতে এসেছে একটা লোক, ভাই আপনাদের এলাকা আমাদের এলাকা, নাম বললেও ফের ঝামেলা, তখন ভিডিওতে ভাইরাল। মহিষপুরে একটা লোক আছে ভাই, একটা ফকির করেছে কি ভিক চেয়েছে, 3 লাখ টাকা জমা করেছে, 3 লক্ষ টাকা জমা করে দিয়েছে রে ভাই। আর আমাদের প্রধানমন্ত্রী বলছে যে নোটবন্দি। লোকটার মাথা খারাপ, ফকিরের কি করলাম, 3 লাখ টাকা চেয়ে চিন্তা জমা করেছি, আর বলছে নোটবন্দি কি করব। লোকটার মাথা খারাপ, আল্লাহ কি করবো, আর ব্যাংকে কোনো মানে আর বই খোলা নাই, খাতা খোলা নাই। এইবার লোকটার মাথা খারাপ, ভালো ভালো লোকগুলাকে মান্যগণ্য লোক দু একটা মৌলভী সাহেবকে ডেকে বলছে যে ভাই আমি তো ফকির মানুষ, গরিব মানুষ, চেহারা চিন্তা 3 লক্ষ টাকা জমা করেছি ভাই, তোর টাকাটা নোটবন্দি এখন কি বুদ্ধি করবো, তোমরা একটু বুদ্ধিটা বের করে দাও। এরা তখন চিন্তা ভাবনা করে বলছে দেখো তুমি তো মানে টাকা জমা করেছো চেয়ে চিন্তা, আর এ টাকা চালা মুশকিল, 1 লাখ টাকা মাদ্রাসাতে দিয়ে দাও, 1 লাখ টাকা মসজিদে দিয়ে দাও, আর 1 লাখ টাকা আমাদেরকে দিয়ে দাও ধার ধর, মানে আমরা তোমার টাকাটা এখন হেরফের করে চালিয়ে দিচ্ছি, যখন নোটবন্দি খুলে যাবে তোমাকে 1 লাখ টাকা ফেরত দেবো, আর 2 লাখ টাকা তুমি দান করে দাও। ফকির কেছে তোমার মাথা খারাপ হয়েছে না, পেট খারাপ হয়েছে, খুঁজে কেনে জিন্দগিতে 10 টাকা দান করিনি, আর এই 2 লাখ টাকা দান করবো, 1.5 এনে পুঁতে দিতে হয় তাও ভালো, কিন্তু দান করবো না। লোক গালা উঠে চলে গেল। লোকটা কি যে করলে ভাই আল্লাহ ভালো জানে, 3 লাখ টাকা এখন পর্যন্ত খবর পাওয়া যায় না, বকরিকে খেলিয়ে দিয়েছে আল্লাহ জানে। তো ওইরকম ওই সব লোকের আজাব হবে না ভাই, যারা বিনা অভাবে ভিক্ষা করে, তো ওই লোকের আজাব হবে না। আল্লাহর নবীর দরবারে একজন ভিক্ষুক আছে, হাত পাতা যাক, আল্লাহর নবীকে বলছেন নবী গো আমি 3 দিন থেকে কিছু খাইনি গো নবী, আমার পেটে দানা নাই, আপনি কিছু আমাকে দান করেন। আপনারা দাঁড়িয়ে কেটে থেকে গেলেন ভাই, এখনো কি জায়গা পাওয়া যায় না? হাজি ভাই একটু বসেন। ওই খেয়ে একজনের ট্রেনে চড়ে চলে গিয়েছে, তো ট্রেনে খেপা করেছে কি টিকিট কাটেনি, তো টিকিট কাটেনি, তো টিটি উঠে গেছে, এই টিকিট টিকিট। একটা লোককে বলছে এই টিকিট, তো লোকটা বলছে আমি এনসিসি। তো টিটি ছেড়ে দিল, মানে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফও, মানে রেলওয়ে ডিপার্টমেন্ট চাকরি করে, তো বললে আমি এনসিসি, তবে ছেড়ে দিল। ওর পাঞ্জের একটা খ্যাপা হোঁচলা বসে আছে, তো ফের কত ব্রেন খাটালছে, ওকে কে খ্যাপা কবে জি ভাই,
ও যখন কয়েছে এনসিসি, তো এন কথাটা ছেড়ে দেয়, কইছে ও কইলে সিসি, তোকে ছেড়ে দিলে তো ই তোর মনে মনে গড়ালছে, ওকে কইছে এই টিকিট, কইছে আমি বোতুল, ও সিসি আমি বোতুল, টিটি কইছে বোতুল, এটা কেমন কথা রে ভাই, কইছে আরে বেটা টিকিট, কইছে আমি বোতুল, সিসি হলো ছোট, বোতুল হলো বড়, আমি বোতুল আর ও সিসি, টিটি আর ওর মানে ঢুলে পায় না, বোতুলের মানে কি রে ভাই, কি কইছে জাতি ছেড়ে দে, উড়ে গেছে, এই কই তোকে ঢং ধরে না, বুঝতে পারছে? তো ওইরকম কিছু লোক খাড়ি আছে, ওরা কইছে আমরা বোতুল, মানে ওরা বসবে না, ওরা কইছে আমরা বোতুল, বুঝতে পারছেন? তো ভাই একটু বসে যান, আগা দিকে জাগালেন, ভালো লাগবে। আসেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যত মার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। মসা নবী